সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মহাবিশ্বের সারা পৃথিবীর মধ্যে এই জটিল পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই মন থেকে এবং ভিতর থেকে ভালো আছো। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। আমার আজকে টপিকটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার যোগফল। এটা কেন প্রয়োজন? এটা শুধু যে তোমাদের ছাত্র জীবনে প্রয়োজন এমন না, এটা চাকরির জীবনেও যারা চাকরি করবে কিংবা বিভিন্ন প্রতিযোগিতা সেখানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন হুট করে একজনের প্রশ্ন 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল কত, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত, অথবা 2, 4, 6 এই ধরনের একটা প্যাটার্ন দিল এর যোগফল কত, অথবা 1, 3, 5 এই ধরনের একটা প্যাটার্ন দিল এর যোগফল কত, অথবা 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা দিল তার যোগফল কত, অথবা মাঝখানে একটা গ্যাপ রেখে তোমাদের একটা প্যাটার্ন দিল যে বললো যে 21 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। এই সবগুলোর যোগফল আজকে আমার এই ভিডিও ক্লাসটা যদি তোমরা একটু ফলো করো পারবা। আমার বিশেষ এই ভিডিওটা তোমরা ফলো করলে লাস্টের দিকে আমি এই সবগুলোর সলিউশন প্রশ্নগুলোর সবগুলোর সলিউশন তোমরা পাবা। আমি এবার আলোচনা করি স্বাভাবিক সংখ্যা কোনগুলো। যেমন 1, 2, 3, 4, 5, 6 এন্ড সো অন। এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এবার 1 থেকে এটা শুরু, এর মাঝখানে এরা মাইনাস থেকে শুরু হতে পারবে না। সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 এবং এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এই সূত্রটার যোগফলটা কি? এই স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফলের সূত্রটা কি? যোগফলের সূত্রটা হলো 1 plus 2 plus n so on, অর্থাৎ শেষ পদটা যদি n হয় n into n plus 1 divided by 2, এটা হলো যোগফল। এবার আসি আমার যে উদাহরণ 1, এটার যোগফলটা আমি কিভাবে বের করব। তাহলে খুব ইজি। এই যোগফলটা বের করার জন্য আমার এই যে যোগফলটা দিছি এটা বের করার সূত্রটা হচ্ছে যে আমি এই সূত্র যেটা আছে আমি এখানে তোমাদের অঙ্ক করার জন্য যে ফরম্যাট দরকার সেগুলো করব না, জাস্ট এই যোগফলের জন্য আমরা সরাসরি বের বসে দেব। যে এই আমরা জানি, অর্থাৎ এখানে আমরা জানি বলে এই সূত্রটা ওই উপরে যে সূত্রটা সেটা লিখবো 1 plus 2 plus 3 and so on, n সমান n into n plus 1 divided by 2। এখন যখন আমাকে বললো যে 20 পর্যন্ত লাস্ট পদ, সুতরাং 1 plus 2 plus 3 and so on 20 equal to 2 by 20 into 20 plus 1। এটা কাটাকাটি গেলে এখানে 10 হবে। তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করলে হবে কত? এটাই হবে এখানে আনসার। আমি অর্থাৎ এই উদাহরণটা করলাম, এটার যোগফল কত। এখন এখানে যে সমস্যা আমাদের যে ফর্মুলা ছিল সেখানে কিন্তু কোনোটাই গ্যাপ ছিল না, অর্থাৎ এখানে 2 নাই 4 নাই এরকম জোড় সংখ্যাগুলো নাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে ফার্স্টে ভাবে লিখে ফেলবো 1 plus 2 plus 3 plus 4 and so on, যেটা আমরা যে 21 আছে 21 পর্যন্ত লিখবো। দেখবো যে এখানে আমরা কতগুলো সংখ্যা বেশি লিখছি, যেমন 5 plus 6 এগুলো লিখতে পারি আমরা চাইলে এখানে। তাহলে কি কি বেশি লিখছি আমরা দেখা যাচ্ছে যে এখানে লিখছি 2, এটা বিয়োগ করতে হবে যেহেতু আমরা 2 বেশি লিখছি। 2 এর পরে দেখা যাচ্ছে 4 বেশি লিখছি। 4 এর পরে যদি আমরা এরকম প্যাটার্ন গুলো যদি হিসাব করি 2 বেশি লিখছি, 4 বেশি লিখছি, 6 বেশি লিখছি, এরপরে গ্যাপের মধ্যে আছে 8 and so on, আমরা এরকম 20 পর্যন্ত বেশি লিখছি। এখন আমাদের এটা যে করণীয় সেটা হচ্ছে কি, দেখো এইটুকু পর্যন্ত আনসারটা আমরা এর আগের অংশের মধ্যে করছিলাম। কি হবে এটা? n into 21 plus 1 divided by 2। কারণ এই যে আমরা যখন এই ফর্মুলাটা দেবো, এই যে এখান থেকে এই ফর্মুলা অনুসারে যেহেতু এটা লাস্ট পদটা হচ্ছে n এর মান হচ্ছে যে এখানে 21, সেজন্য 21 পর্যন্ত দিয়ে আমরা এই আনসারটা করবো। অধিকের সূত্রটা দেওয়ার জন্য আমরা একটা 2 কমন নেবো। 2 কমন দিলে 1 plus 2 plus 3 plus এখানে একটা 6 ছিল, 6 plus 8 and so on, এটা হবে 10। যেহেতু আমরা সবগুলো থেকে একটা 2 কম নিয়েছি, এই যে ভিতরে যারা আছে সবগুলো জোড় সংখ্যা আর সব জোড় সংখ্যা থেকে 2 কম নিয়ে বলবো, তখন এটা একটা স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে। এখন এটা কি করব, আমরা এখানে 21 into 22 divided by 2 minus 2 into এটাও আবার ওই যে স্বাভাবিক সংখ্যার যে আমাদের সূত্র আছে সেটা দিচ্ছি, n into n plus 1 divided by 2। ফলে এটার সাথে এটা আমরা কাটাকাটি করে আর এটার সাথে এটা কাটাকাটি করতে পারবো। তাহলে ওই 21 into 11 মাইনাস এটা হবে যে একসাথে যদি ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাবটা করি তখন হবে যে 110। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা এটা সলিউশনটা বের করতে পারবো। উদাহরণ দিই, এবার ধরো এই ধরনের একটা সমস্যা দিল। এখানে তোমরা ভাবতে পারো যে কি 1 থেকে তো শুরু হয়নি, তাহলে এটা স্বাভাবিক সংখ্যা যাবে কিনা। তুমি দেখবে যে এই সংখ্যাগুলো স্বাভাবিক আছে কিনা। তাহলে এদেরকে যদি এখানে দেখো 1 থেকে 20 পর্যন্ত পুরোটাই গ্যাপ, আমি কি করলাম এদেরকে 1 থেকে 20 পর্যন্ত দিয়ে এখানে 1 থেকে 20 পর্যন্ত ডট ডট এর মাধ্যমে কি এই যে এন্ড সো অন, এখানে যে ডট ডট গুলো আছে এর মধ্যে 1 থেকে 30 পর্যন্ত সবাইকে লিখছি, বাট 1 থেকে 20 পর্যন্ত আমাদের নাই। সে 1 থেকে 20 পর্যন্ত আমি এখানে বিয়োগ করে দিছি। ফলে কি 1 থেকে 30 এর জন্য একটা সূত্র আমরা এখানে দিলাম, 1 থেকে 30 পর্যন্ত একটা দিলাম, আবার 1 থেকে 20 এর জন্য আরেকটা দিলাম,
ফলে 1 থেকে 20 পর্যন্ত 8টা দেওয়ার পরে আমরা এটাকে ক্যালকুলেশন করে ওই একই সূত্রটা দিয়ে, আমরা ভিন্ন কোন সূত্র না, একই সূত্র দিয়ে এটা বের করলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করলে এটা একটা আনসার পাওয়া গেল। আমরা আজকে তাহলে কি কি শিখলাম? আমরা শিখলাম 1 থেকে 100 পর্যন্ত, বা 1 থেকে 50 পর্যন্ত, বা 1 থেকে 20 পর্যন্ত, বা 1 থেকে 1000 পর্যন্ত, বা 1 থেকে যে কোনো সংখ্যার যোগফল বের করার নিয়ম শিখলাম। আমরা বিজোড় সংখ্যার যোগফল বের করার নিয়ম শিখলাম। উদাহরণ 2 এর মধ্যে আমি দেখেছিলাম 2 এর মধ্যে। আমরা জোড় সংখ্যার যোগফল কিভাবে বের করলাম তার নিয়ম শিখলাম। আবার ধরো 30 থেকে 80 পর্যন্ত, বা 21 থেকে 40 পর্যন্ত, এরকম মাঝখানে একটা সংখ্যা দিলে তার যোগফল কিভাবে বের করবো তা শিখলাম। অতএব এখানে যোগফলগুলো বের করার শুধু একটি মাত্র সূত্র, আর তা হলো এটাই। এই সূত্রটা অনুসারে আমরা যোগফলটা বের করবো n into n plus 1 divided by 2, অর্থাৎ শেষ পদ, n মানে হচ্ছে শেষ পদ প্লাস 1 divided by 2। সত্য হচ্ছে এটা স্বাভাবিক সংখ্যা হতে হবে, কোনো গ্যাপ থাকতে পারবে না, 1 থেকে শুরু হতে হবে। এবার আমরা SW এর SW 1 plus 3 plus 5 plus 7 and so on 99। আশা করি এটা যোগফল তোমরা পারবা, আমি উদাহরণ করে দেখেছিলাম। এবং 2 নম্বর হচ্ছে 2 plus 4 plus 6 plus 8 plus and so on 100। এটার যোগফল কত আশা করি তোমরা দেখবা। 31 plus 32 plus 33 and so on 91। এটা যোগফল কত দেখাবা। 1 থেকে 210 এর যোগফল কত হবে তোমরা এটা করে মানে এটা করবা। আশা করি তোমরা পারবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং বাসায় থাকবা। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।